বাড়ির পাশে যদি একটা নদী থাকে তবে সেই নদীর সাথে গড়ে ওঠে এক গভীর বন্ধন। মানুষ যেমন তেমনি গরু ছাগল হাঁস মুরগি সবাই কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে এই নদীর সাথে। প্রিয় দর্শক, আজকে আমি আছি করতোয়া নদীর পার রঘুনাথপুর নামক একটি পয়েন্টে। তো এই ছোট নদীর এই পারকে কেন্দ্র করে এখানকার মানুষ কিভাবে তারা তাদের দৈনন্দিন জীবনে কাজকর্মগুলো করে থাকে সেই সম্পর্কে আজকে খুব ছোট করে একটু দেখানোর চেষ্টা করব। আসুন আমাদের সঙ্গে। ভোরবেলা গোয়াল ঘর থেকে গরু ছাগল নিয়ে আসে মানুষ। প্রাণীগুলো মনের আনন্দে খেতে থাকে নদীর পাড়ের সজীব সবুজ ঘাস। কেউ আবার বাড়িতে থাকা গরুর খাবারের জন্য কেটে আনে আস্ত কলা গাছ। কেউ বা তাজা ঘাস তুলে এই নদী থেকেই ধুয়ে নিয়ে যায় বাড়ির পথে, সামান্য কিছু অর্থ উপার্জন করতে কিংবা পরিবারে আমিষের চাহিদা পূরণ করতে। কেউ কেউ মাছ ধরতে নেমে পড়ে এই নদীতে। এর জন্য কেউ ব্যবহার করে ছোট নৌকা আর বিশেষ ধরনের জাল। আবার কেউ বড়শির টোপের জন্য মাটি খুঁড়ে সংগ্রহ করে ছোট ছোট উই পোকা। ভাই, নাম কি আপনার? পবিত্র। মাছ মারেন আপনি? মারি মাঝে মাঝে। কি কি দিয়ে মাছ মারেন? তরু দিয়ে মারি, কারণ দিয়ে মারি এলি। কারণ দিয়ে মারেন? কারণ কখন আসছেন আপনি আজকে? আছি 10টার দিকে। মাছ পাইছেন? দেখলেন ভিতরে যা দেখলে দেখি এখন কি হয়, ডাঙা খেয়ে টেয়ে দেখবো, সময় আছে তো। দিনে মাছ পাওয়া যাচ্ছে এখন নাকি? না, 400-500-600 পুরো হয়। কি কি মাছ পাওয়া যায়? আর মাছ কি কি দৌড়ে দিচ্ছে? কি কি মাছ আছে? আর কত্তি, শাকই আর ফুলে টুলে এগুলি। হ্যাঁ। মহিলারাও তাদের বাড়ির ময়লা কাপড় চোপড় পরিষ্কার করতে এই নদী ব্যবহার করে থাকেন। জ্বালানির চাহিদা মেটাতে আখের উচ্ছিষ্ট অংশ সংরক্ষণে এই নদীর পার বাদ পড়ে না। এভাবেই এই নদী হয়ে ওঠে তাদের জীবনের অবলম্বন ও প্রতিদিনের ভরসা। নদীর পাড়ের এই সহজ সরল মানুষের শিক্ষার জন্য আছে স্কুল, বিনোদনের জন্য আছে খেলার মাঠ, চলাচলের সুবিধায় ছোট রাস্তায় ছোট কালভার্ট, আর প্রাথমিক চিকিৎসার জন্য রয়েছে কমিউনিটি হাসপাতাল। আমার পিছনে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা কমিউনিটি হাসপাতাল। দর্শক, নদীর পাড়ের এই মানুষগুলোর জীবন বাইরে থেকে সহজ মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে চিরন্তন কিছু কষ্ট। তার মাঝে নদী পারাপার অন্যতম। তারা যখন ইচ্ছে শহরে যেতে পারে না, কারণ শহরে যাওয়ার একমাত্র ভরসা সেই ঘাটের নৌকা। সকালে বিকেলে মানুষ জড়ো হয় ঘাটে, সবাই পার হয় নিজ নিজ প্রয়োজনে। আবার কেউ জীবন বাঁচানোর জন্য জরুরি প্রয়োজনেও রওনা হয় শহরের পথে। কিন্তু সবসময় নৌকা পাওয়া যায় না। কখনো নদীর স্রোত, কখনো আবার ঝড় বৃষ্টির কারণে অপেক্ষার প্রহর যেন শেষ হতে চায় না। নদী তাদের জীবনের অংশ হলেও মাঝে মাঝে হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা। প্রিয় দর্শক, আমরা নদীর এক পাশ থেকে আরেক পাশে পার হওয়ার জন্য একটা নৌকা ব্যবহার করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকার বর্তমানে কোনো মাঝি নেই। এই পাশে একটা খুঁটির সাথে দড়ি বেঁধে দিয়ে এইভাবে টেনে নিয়ে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এভাবে টেনে নিয়ে নদীর ওই পাশে বাধা আছে। এই দড়ি ধরে টেনে টেনে এই নৌকাটা আপাতত এইভাবে পার করা হচ্ছে। সবশেষে তাদের জীবনের সাথে শহরের জীবনের আছে স্পষ্ট পার্থক্য। এখানে নেই কোলাহল, নেই যান্ত্রিক দৌড়ঝাঁপ, আছে খোলা আকাশ, সবুজ মাঠ আর প্রকৃতির অফুরন্ত শান্তি। হয়তো এ কারণেই গ্রামের জীবনের এই নীরব সৌন্দর্য বারবার টেনে আনে আমাদের হৃদয়কে।